হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে তাণ্ডব সিনেমার ভিলেন নিয়ে। কে হচ্ছে তাণ্ডব সিনেমার ভিলেন? আমরা জানি সিনেমাতে মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন, তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর, একটি বিশেষ চরিত্রে আছেন জয়া আহসান। এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার সম্পর্কে তেমন একটা এখন পর্যন্ত শোনা যায়নি। যে পরিমাণ ভিডিও এবং ফটোজ আমরা ভাইরাল হতে দেখেছি তাণ্ডবের শুটিং থেকে, সেখানেও কিন্তু এ ব্যাপারে কোনো আইডিয়াই পাওয়া যায়নি। আমরা এরকমটা শুনেছিলাম এই সিনেমা একটা টিভি চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প রেডি করা হয়েছে, সেভাবে শুটিং হচ্ছে, এরকমটা শুনেছি গুজব, এখনও কোনো কনফার্মেশন পাওয়া যায় নাই। এবং এর সাথে সাথে জয়া এখানে একটি সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। সো টিভি চ্যানেলে যদি আক্রমণ হয়ে থাকে, ধরে নিলাম গুজবটা সত্যি এবং টিভি চ্যানেলেই আক্রমণ হবে এবং সেখানে শাকিব খান সেই আক্রমণে নেতৃত্ব দিবেন। এখন যদি এটা হয়ে থাকে যে শাকিব আক্রমণ করছেন এবং টিভি চ্যানেলে আক্রমণ করছেন আর সেই চ্যানেলের সাংবাদিকই হচ্ছেন জয়া, তো জয়া যদি ওই সংবাদ চ্যানেলের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি হয়ে থাকেন এবং মোটিভ শাকিব খানের আক্রমণ করার তো একটা মোটিভ লাগবে, তাই না? ওই মোটিভ যদি জয়া হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে জয়া হতে পারেন এই সিনেমার ভিলেন। আবার এরকমও গুজব শোনা যাচ্ছে যে জয়া হয়তো এই সিনেমাতে শাকিব খানের বোনের চরিত্রে অভিনয় করছেন। তো যদি এমন হয় তিনি শাকিবের বোন এবং তার কর্মস্থলে ওই টিভি চ্যানেল সংশ্লিষ্ট কারো মাধ্যমে তার কোনো ক্ষতি হয়েছে এবং শাকিব সেটারই প্রতিশোধ নিতে যাচ্ছেন, সেটাও হতে পারে। সেই ক্ষেত্রে ভিলেনকে আমরা আইডিয়া করতে পারছি না। আবার যদি এমন হয়, রায়হান রাফি সিনেমার যে প্যাটার্ন, প্রত্যেকটা সিনেমাতেই দেখা যায় কোনো না কোনো নারী চরিত্র অ্যান্টাগনিস্ট কিংবা ভিলেনের রোলটা প্লে করেন। যেমন আমরা পরাণ সিনেমায় দেখেছি মিমের চরিত্র, সুরঙ্গতে দেখেছি তমা মির্জার চরিত্রে, এবং তুফান সিনেমাতেও কিন্তু মিমি চক্রবর্তী ওয়ান কাইন্ড অফ ভিলেনের রোলই প্লে করেছেন। সো এই সেন্সে এমনও হতে পারে যে তাণ্ডব সিনেমাতে হয়তো সাবিলা নূরি সেই ভিলেনের রোলটা প্লে করতে পারেন। আবার এরকমও হতে পারে যে তুফানে যেমন শাকিবের ডাবল ক্যারেক্টার ছিল, এখানেও হয়তোবা সেই রকম ডাবল ক্যারেক্টারই আমরা দেখতে পাবো। এখনও এটা কোনো কিছুই কনফার্ম না, পুরোটাই হচ্ছে স্পেকুলেশন বা গুজবের উপর ভিত্তি করে বলছি। তো তুফান সিনেমাতে আমরা চঞ্চল চৌধুরীকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পেয়েছিলাম। আমরা তাণ্ডব সিনেমাতে কাকে দেখতে পাবো এখন আমরা সেটা জানি না, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্যামিও থাকতেও পারে। আমরা কিন্তু আফরান নিশো সম্পর্কেও গুজব শুনেছিলাম, আমরা শরীফুল রাজকে নিয়েও গুজব শুনেছি। আবার আমরা এমনও শুনেছি আফরান নিশোকে এখানে নেয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শাকিব খানের বিরোধিতার কারণে সেটা পসিবল হয়নি। সো ইউ নেভার নো কে হতে পারে ভিলেন। বরবাদ সিনেমাতে আমরা প্রথমে গুজব শুনেছিলাম যে কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত ভিলেন হিসেবে থাকছেন এবং পরবর্তীতে কিন্তু সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। এমনকি বরবাদ সিনেমার যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সেও একটা ইন্টারভিউতে বলেছিল যে তুফান সিনেমা চলাকালীন সময়ে যখন যিশুর নামকে জড়িয়ে অনেক গুজব শোনা যাচ্ছিল, তারা যখন কাস্টিং করতে যান তখন যিশুকেই ভিলেন হিসেবে চিন্তা করেন, যেহেতু তার একটা ডিমান্ড ছিল, দর্শকদের চাহিদা ছিল যে যিশুকে তারা শাকিব খানের সাথে এক সিনেমায় দেখতে চায়। সো এই সিনেমাতে তাণ্ডব সিনেমাতে আশ্চর্যজনকভাবে ভিলেন রিলেটেড এখন পর্যন্ত কোনো ইনফরমেশন বা স্পেকুলেশন ওভাবে পাওয়া যায়নি। সো এই কারণেই মনে হচ্ছে যে এই সিনেমাতেও হয়তো বা আমরা শাকিব খানের ডাবল রোল আবার দেখতে পেতে পারি, বা জয়া আহসানকে ভিলেন চরিত্রে আমরা দেখতে পেতে পারি। সো যে হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, অবশ্যই ভালো কিছু হবে। রায়হান রাফি অনেক ভালো একজন ডিরেক্টর এবং তিনি খুব ভালোভাবে তার সিনেমার গল্পকে পুল করেন, যেটা দর্শকের সাথে কানেক্টেড হয়ে যায় এবং দর্শক সিনেমাটা পছন্দ করে, ভালো ব্যবসা সফল সিনেমা হয়ে থাকে। সো সময় বলে দিবে কে হবে এই সিনেমার ভিলেন। আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে যে কে হতে পারে তাণ্ডব সিনেমার ভিলেন। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।